our top story at this hour. With results of West Bengal Assembly elections now around the corner, sitting Chief Minister Mamata Banerjee has issued a strong video message rejecting exit poll predictions and expressing confidence in a sweeping victory for the Trinamool Congress. Banerjee asserted that her party is set to form the government once again for the fourth consecutive term, projecting a massive mandate of over 226 seats in the 294 State Assembly. She thanked the people of West Bengal for turning out in large numbers and exercising their democratic right. At the same time, she also launched a sharp attack on the centre, raising concerns over the heavy deployment of the central forces during polling. She also alleged incidents of voter intimidation and violence. She urged her supporters and party workers to remain calm, not take law in their own hands despite being thrashed by BJP workers. The Chief Minister also dismissed exit poll projections, claiming that they were aimed at stabilizing the stock market rather than reflecting the ground reality. Now, in a strong message to party workers, Banerjee urged candidates to remain vigilant and guard EVM storage centres. She also warned of possible tampering during counting and called for strict monitoring inside the counting halls to prevent any irregularities. আমরা 230 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016-তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন, নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। এবং আমি সব 294টির কেন্দ্রে, 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়েও যে 2টো প্রার্থী আছে অনেকদের, আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমোবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমনভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অবধি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। শান্তভাবে, সংযতভাবে থাকুন। ওরা হামলা করলেও আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালো বেহালাতে অনেক মারধর করেছে, রাতের বেলায় অনেক জায়গায় অত্যাচার করেছে। ভাঙড়ে আমার কর্মীদের যেভাবে পেটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা করব, আপনাদের আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আর আমি প্রশাসনকেও বলবো, অনেক খেল আপনারা দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে কাউন্টিংয়ে আমাদের ছেলে মেয়েদের গায়ে বা মানুষের গায়ে বা কোনো রাজনৈতিক দলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। অনেক পিটিয়েছেন, আর নয়, অনেক হয়েছে, আর না। বাংলা আপনাদের নয়, বাংলার মামাটি মানুষ বাংলার দখলে। বাংলারা বহিরাগতদের সমর্থন করে না। বিজেপির নিজস্ব এজেন্ট নেই কোনো বুথে। সেই জন্য বিজেপি কি করেছে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ওরা ওদের এজেন্ট হিসেবে কাজ করেছে। বিজেপি যতই ভাবুন, ভেবেই বসে থাকুন, আর যতই অপপ্রচার করুন, মনে রাখবেন জবাব পাবেন 4 তারিখে সন্ধ্যের মধ্যে।